খবর শুনছেন আকাশবাণী থেকে। আজকের বিশেষ খবর হলো, শুরুতেই হুমায়ুন কবিরের বিরাট জয়। হুমায়ুন কবিরের বাবরি মসজিদ নির্মাণে আপত্তি নেই হাইকোর্টের। আইন শৃঙ্খলা এবং শান্তির দায়িত্ব দেওয়া হলো রাজ্যকে। বিহারে এসআইআর ব্যর্থ, ভোটার তালিকায় রয়ে গেছে 5 লক্ষ ভুয়ো নাম, সুপ্রিম কোর্টে অভিযোগ। রাজ্যে বাদ পড়তে পারে 53 লক্ষ ভোটার, শহরেই মৃত, স্থানান্তরিত বেশি। বিপর্যস্ত ইন্ডিগো, দেশ জুড়ে বাতিল 400-রও বেশি বিমান, চরম ভোগান্তিতে যাত্রীরা। 11ই ডিসেম্বরের মধ্যে ছাঁটাই করতে হবে মৃত এবং ডুপ্লিকেট ভোটার, বিএলওদের নির্দেশ ইওর। নিয়োগ দুর্নীতি সিবিআইয়ের মামলায় জামিন কালীঘাটের কাকু, একাধিক শর্ত দিল হাইকোর্ট। ভারতের বুকে বয়ে যাবে রুশ তেল, মার্কিন রক্তচক্ষু উড়িয়ে ঘোষণা বন্ধু পুতিনের। স্ত্রীর গায়ে হাত তুলেছেন কেন, শ্বশুরকে পিটিয়ে খুন, গ্রেপ্তার গুণধর জামাই। নদিয়ার সীমান্তে ফের পাচার রুখল বিএসএফ, উদ্ধার 5.5 কোটি টাকার সোনা। জমি বিবাদের জেরে খুন, মহিলাসহ 4 জনকে যাবজ্জীবন সাজা জলপাইগুড়ি আদালতের। এসআইআর ফেরালো 26 বছর আগের নিরুদ্দেশ ছেলেকে, চোখে জল বৃদ্ধ বাবা মার। রেল লাইনের পাশে পড়ে আধার এবং ভোটার কার্ড, এসআইআরের মাঝে বারাসাতে জাল নথি লোপাটের চেষ্টা। বইছে পশ্চিমে শীতল হাওয়া, গোটা বাংলায় হু হু করে কমবে তাপমাত্রা। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। মুর্শিদাবাদের বাবরি মসজিদ নির্মাণে কোনো বাধা নেই, মামলায় হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ। শনিবার শিলান্যাসের সময় অশান্তির আশঙ্কা রয়েছে ঠিকই, তবে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার দায় রাজ্যের উপরেই ছাড়ল আদালত, যদিও ইতিমধ্যে বেলডাঙায় বাহিনী মোতায়েন করেছে রাজ্য সরকার। শুক্রবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের শুনানির সময় আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আশঙ্কা করে প্রকাশ করেন। তিনি বলেন, সম্পত্তি নষ্ট হতে পারে, তাই রাজ্য প্রশাসনের তরফে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। রাজ্যের তরফে অবশ্য আইন শৃঙ্খলা রক্ষায় ইতিমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি করা হয়। ইতিমধ্যে টহল দিয়েছে বাহিনী। কেন্দ্রের দাবি, 19 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন রয়েছে। 6 ডিসেম্বর অর্থাৎ আজ শনিবার মুর্শিদাবাদ বেলডাঙায় বাবরি মসজিদে শিলান্যাসের ঘোষণা করেছেন হুমায়ুন কবির। এজন্য তার জমিও তৈরি। এহনে ঘোষণার পর থেকেই হুমায়ুনের সঙ্গে দূরত্ব বাড়তে থাকে শাসক দল তৃণমূল। এর মধ্যে দলবিরোধী কাজের অভিযোগে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে সাসপেন্ড করেছে তৃণমূল। বৃহস্পতিবার সকালে সাংবাদিক বৈঠক করে দলের সিদ্ধান্ত কথা ঘোষণা করেন ফিরহাদ হাকিম। জানান, হুমায়ুনের সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখবে না দল। এমনকি এই ইস্যুতে নাম না করে মুখ খোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বহরমপুরের সভা থেকে তিনি বলেন, একটা ধান পচে গেলে সরিয়ে দিতে হয়, না হলে বাকিগুলো পচে যায়। কিছু পোকামাকড় থাকবেই, তাদের সরিয়ে দিলে দেশ চলবে, রাজ্য চলবে, সব চলবে। তিনি আরও বলেন, কেউ টাকা খেয়ে ইলেকশনের আগে বিজেপির দাবেদারি করে। ওরা দেশের শত্রু, ওরা নির্বাচনের 2 মাস আগে থেকে এইসব রাজনীতি করে। এদিকে এই ইস্যুতে মামলা গড়ায় কলকাতা হাইকোর্টে। হুমায়ুন কবিরের প্রস্তাব সংবিধান বিরোধী বলে অভিযোগ করে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। আইনজীবী সাব্যসাচী চক্রবর্তী এই সংক্রান্ত মামলা দায়ের করেন। হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ নিয়ম অনুযায়ী মামলা দায়ের পরামর্শ দেন। তবে শুক্রবারের শুনানিতে এই মামলায় হস্তক্ষেপ করল না ডিভিশন বেঞ্চ। আদালতের নির্দেশের আগে থেকেই মসজিদের শিলান্যাসে শেষ প্রস্তুতিতে ব্যস্ত হুমায়ুন। এদিন সকালে মসজিদের জমি পরিদর্শন করেন। মসজিদ হবেই বলে হুঙ্কার দেন তৃণমূল সাসপেন্ড নেতা। এদিকে নিয়োগ দুর্নীতি মামলায় এবার সিবিআইয়ের মামলাতেও জামিন পেল সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। একাধিক শর্ত সাপেক্ষে তার জামিন মঞ্জুর করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি। এর আগে ইডির মামলায় জামিন পেয়েছেন তিনি। শারীরিক সমস্যার জেরে বেশ কয়েক মাস অন্তর্বর্তী জামিনের মুক্ত রয়েছেন কালীঘাটের কাকু। সিবিআইয়ের মামলায় এদিন জামিন দিয়ে কলকাতা হাইকোর্ট বেশ কয়েকটি শর্ত বেঁধে দেন। জানানো হয়েছে, কোনো প্রয়োজনে কলকাতার বাইরে যেতে পারবেন না তিনি। বিশেষ আদালতের প্রত্যেক শুনানিতে সশরীরে হাজিরা দিতে হবে তাকে। কোনো নথিপত্র কিংবা তথ্য বিকৃতি করতে পারবেন না কালীঘাটের কাকু। তার ব্যক্তিগত মোবাইল নম্বর আদালত এবং তদন্তকারী সংস্থাকে জানাতে পারবেন। আচমকা নম্বর বদলাতে পারবেন না। সপ্তাহে একবার তদন্তকারী আধিকারিকের সঙ্গে দেখা করতে হবে, তদন্তে সহযোগিতা করতে হবে। জামিন পেলেও আপাতত পাসপোর্ট আদালতে জমা রাখতে হবে কালীঘাটের কাকুকে।
পারিবারিক জমি বিবাদ, সেই বিবাদের জেরে খুন হন ধূপগুড়ির বাসিন্দা গোবিন্দ মণ্ডল। তাকে খুনের দায়ে আজ শুক্রবার এক মহিলা সহ 4 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিল জলপাইগুড়ির অতিরিক্ত জেলা আদালত। সঙ্গে একজনকে 10 বছর সশ্রম কারাদণ্ডে সাজা শুনিয়েছে আদালত। জমির বিবাদকে কেন্দ্র করে গোবিন্দ মণ্ডলকে পিটিয়ে খুন করা হয়। বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় গোবিন্দের। বাসন্তী সরকার, নিখিল সরকার, বুদ্ধেশ্বরী মণ্ডল, বিশ্বনাথ সরকার ও শম্ভু মণ্ডলের বিরুদ্ধে খুনের অভিযোগ ওঠে। তাদের গ্রেপ্তার করে পুলিশ। তদন্তে উঠে আসে তারা বাঁশ এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গোবিন্দবাবুকে। 3 বছরের বেশি সময় মামলা চলে। পুলিশ বাসন্তীদের বিরুদ্ধে চার্জশিট জমা দেয়। মামলায় 12 জনের স্বাক্ষর গ্রহণ করা হয়। একাধিক প্রমাণ দেওয়া হয়। মামলাকারী ও বিরোধীর পক্ষে সওয়াল জবাব শুনে বিচারপতি বাসন্তী সরকার, নিখিল সরকার, বুদ্ধেশ্বরী মণ্ডল এবং বিশ্বনাথ সরকারকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। শম্ভু মণ্ডলকে 10 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক। এসআইআর-এর কাজে যুক্ত বাংলার সমস্ত বিএলওদের বড় নির্দেশ দিল নির্বাচন কমিশন। সমস্ত এনুমারেশন ফর্ম পুনরায়ের পরীক্ষার নির্দেশ দিলেন পশ্চিমবঙ্গের প্রধান নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালা। 11 ডিসেম্বর প্রথম ধাপ শেষ হওয়ার আগে সমস্ত মৃত, অনুপস্থিত এবং ডুপ্লিকেট ভোটারদের নাম সরিয়ে ফেলার বিষয়টি নিশ্চিত করতে বলেছেন তিনি। প্রসঙ্গত 4 ডিসেম্বর ছিল এসআইআর ফর্মে জমা দেওয়ার শেষ তারিখ। পরবর্তীতে সেই সময়সীমা বাড়িয়ে করা হয় 11 ডিসেম্বর। এই তারিখের পর প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। তার আগে মৃত, অনুপস্থিত এবং ডুপ্লিকেট ভোটারদের চিহ্নিত করে নাম বাদ দেওয়ার নির্দেশ দিল কমিশন। ভোটের ডেটা আপলোড করার সময় সর্বোচ্চ যত্নের প্রয়োজনীয়তা এবং খেয়াল রাখতে হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন সিইও। বৃহস্পতিবার মনোজ আগরওয়ালা বলেন, ভোটার তালিকা থেকে মৃত, অনুপস্থিত বা ডুপ্লিকেট ভোটারের নাম মুছে ফেলা নিশ্চিত করতে হবে। কারণ নির্বাচন কমিশনের লক্ষ্য প্রত্যেক যোগ্য ভোটারকে অন্তর্ভুক্ত করা এবং প্রত্যেককে অযোগ্য ভোটারকে বাদ দেওয়া। অসাবধানবশত বা কোনো ভুল বরদাস্ত করা হবে না। কোনো ইচ্ছাকৃত ভুল ধরা পড়লে কমিশন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলা নির্বাচনী আধিকারিক সিইও। দেশজুড়ে বিপর্যস্ত ইন্ডিগোর পরিষেবা। টানা 3 দিন ধরে অপারেশনাল সমস্যা বিমান সংস্থার। শুক্রবার মধ্যরাত পর্যন্ত দিল্লির বিমানবন্দর থেকে সংস্থার সমস্ত ফ্লাইট বাতিল করল ইন্ডিগো। ইতিমধ্যে দেশজুড়ে 400-রও বেশি বিমান বাতিল করা হয়েছে। বহু ফ্লাইট বিলম্বিত হচ্ছে। কলকাতা, চেন্নাই, দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু সহ দেশের সমস্ত গুরুত্বপূর্ণ বিমানবন্দরে বাতিল হয়েছে উড়ান। প্রবল সমস্যায় যাত্রীরা। এর জেরে ব্যাপক সমস্যায় পড়েছেন হাজার হাজার যাত্রীরা। উল্লেখ্য, বুধবার দেশে একাধিক বিমানবন্দর থেকে সব মিলিয়ে 200 উড়ান বাতিল করেছে ইন্ডিগো। বুধবার দুপুর পর্যন্ত দিল্লিতে 38টি আর মুম্বাই থেকে বেঙ্গালুরু মিলিয়ে 70টির বেশি ফ্লাইট বাতিল হওয়ার খবর মিলেছে। হায়দ্রাবাদ থেকেও বহু বিমান বাতিল হয়েছে। বৃহস্পতিবার সকাল দিল্লি বিমানবন্দরে ইন্ডিগো 30টি বিমান বাতিল করা যায়। কলকাতা বিমানবন্দরে 4টি বিমান বাতিল হয়। 24টি ইন্ডিগোর বিমান দেরিতে ওঠানামা করেছে কলকাতা বিমানবন্দরে। এর মধ্যে 2টি আন্তর্জাতিক ফ্লাইট। এদিকে বিবাহিত মেয়েকে মারধর করেছে বাবা। সেই ঘটনা জানতে পেরে রাগে অগ্নিশর্মা হয়েছিলেন জামাই। শ্বশুরবাড়ি গিয়ে শ্বশুরমশাইকে বেধড়ক মারধর করলেন গুণধর জামাই। পরে মৃত্যু হয়। শ্বশুরকে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেপ্তার হলেন জামাই। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বসিরহাটে। মৃতের নাম নির্মল মিস্ত্রি। ডিসেম্বরের প্রথম সপ্তাহে পশ্চিমে শীতল হাওয়ার দখলে বাংলা। তার ফলে হু হু করে কমছে কলকাতা সহ গোটা বাংলার তাপমাত্রা। শনিবার থেকে আরও কমবে তাপমাত্রা। আগামী কয়েকদিন এমনি শীতের আমেজ বজায় থাকবে বলেই আবহাওয়া জানিয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে পশ্চিমে শীতল হাওয়ার প্রভাব কলকাতা সহ বাংলায় আগামী 7 দিন শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তাপমাত্রা অনেকটাই নেমেছে, কমবে আরও কিছুটা। সপ্তাহে তাপমাত্রা এক ধাক্কায় 1 ডিগ্রি থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। স্বাভাবিকভাবেই আরও বাড়বে শীতের আমেজ। সকালে কুয়াশা থাকবে। উপকূলের জেলাগুলিতে কুয়াশার দাপট আরও বেশি থাকার কথা। তবে বেলার দিকে পরিষ্কার আকাশ ও রোদ দেখার পাওয়া যাবে। এখন স্বাভাবিকের নিচে দিনের তাপমাত্রা, যদিও শুক্রবার কলকাতার তাপমাত্রা বেড়েছে সামান্য। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস এবং জলপাইগুড়িতে 12 ডিগ্রি, যা স্বাভাবিকের তুলনায় কম। গত মঙ্গলবার 20 ডিগ্রি সেলসিয়াসের ঘরে ছিল কলকাতার পারদ। বৃহস্পতিবার সকালে সেই তাপমাত্রা কমে 15 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। শুক্রবার সামান্য বেড়ে 17 ডিগ্রি সেলসিয়াসে। রবিবারের মধ্যে কলকাতায় তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াস নামতে পারে। পরবর্তী কয়েকদিনে তাপমাত্রা এরকমই থাকবে। শীতের আমেজ চলবে। তাপমাত্রার বড়সড় কোনো পরিবর্তন নেই। সকালে ও রাতে শীতের আমেজ বেশি উপভোগ করা যাবে, তবে দিনের বেলায় শীতের অনুভূতি কমবে। এতক্ষণ শুনলেন বিস্তারিত সংবাদ। আজকের মতো খবর এখানেই শেষ হলো। ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।